প্রচলিত একটা কথা আছে, ঢেকি স্বর্গে গেলেও বাড়া বাঁধে। একদম মুরব্বীদের মুখ থেকে শুনতাম, ছোটবেলায় তো বুঝতাম না, এখন আর কি বুঝি যে মেয়েদের জীবন হচ্ছে যেখানেই যাব সেখানেই রান্না করতে হবে, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। প্রচন্ড ঠান্ডা লেগেছে, গলাটা যেন কেমন হয়ে আছে, তবুও অনেকদিন যাবত ভিডিও শেয়ার করা হচ্ছে না। এর জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বেশ কয়েকদিন আগে বাবার বাড়ি গিয়েছিলাম। এখন একদমই বাড়ির থেকে বের হওয়ার কোনো ইচ্ছা ছিল না, তবে খুবই জরুরি একটা কাজেই বের হয়েছিলাম। বাচ্চাদেরকে নিয়ে কোথাও যাওয়া মানে একটা যুদ্ধ। এখন আর ইচ্ছা করলেও একা কোথাও যাওয়া যায় না, যত জরুরি কাজই হোক না কেন বাচ্চাদেরকে নিয়ে যেতে হবে। তো তিনজনকে রেডি করাতে তো অনেক বেশি লেট হয়ে যায়। সকালবেলা ভেবেছিলাম একটু শর্টকাট নাস্তা করে নিব, যেমন ডিম ভাজি আর রুটি। এর ভিতরে আমার জামাই আবার বলে ফেলেছে একটু সবজি রান্না করে দাও। পাতাকপি নিয়ে এসেছিল, বললো যে 2 দিন যাবত যদি তুমি বাসায় না থাকো তাহলে পাতাকপিটা নষ্ট হয়ে যাবে, এইটা দিয়ে একটা সবজি রান্না করে দাও। আর এই সবজিটা আমার কাছেও খুবই ভালো লাগে। শীতের 5 মিশালি সবজি দিয়ে রুটি খেতে, পরোটা খেতে দারুণ মজা। তো সবজিটা বসিয়ে আবার বেসিনে চলে এসেছি। অনেকগুলো হাঁড়ি পাতিল ছিল, সবগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি। যেই দিন কোথাও যাওয়ার থাকে সেই দিন দেখা যায় অনেক ধরনের কাজ এসে মাথার উপর পড়ে যায়। এই তো যেমন বেসিন ভরা হাঁড়ি পাতিল, এমনিতে কিন্তু রাতের বেলা ধুয়ে রাখি, তবে গতকাল রাতে যেন কি হয়েছিল আর ধুইতে পারি নাই। সকালবেলা উঠে আবার হাঁড়ি পাতিল ধুইতে হইলো, মানে সব কাজ একসাথে জড়ো হয়েছে। রুটিও বানাতে হয়েছে, আবার সবজিও রান্না করতে হবে, সবকিছু মিলিয়ে একটু হিবিজিবি হয়ে গেছে। আচ্ছা, মাঝে মাঝে একটা কমেন্ট আসে, আপু তোমার রুটির সাইজ গুলো অনেক বেশি বড়। অনেকে বলে অনেক বড়, অনেকে বলে আপু তোমার রুটি আর আমার রুটি একদম সেম সেম। আসলে সবাই তো জানেন আমার যেহেতু ছোট ছোট বাবুরা আছে, ওদেরকে নিয়ে নাস্তা বানানোটা একটা অনেক বড় ঝামেলা। এর জন্য একটু বড় করেই বানিয়ে ফেলি, যাতে করে একটা খেলেই পেট ভরে যায়। তো যাই হোক, শ্বশুরকে নাস্তা দিলাম, আমার জামাইকেও নাস্তা দিলাম, আমরাও সবাই মিলে নাস্তা করে তারপর চা বানালাম। চা খেয়ে বেরিয়ে পড়েছি। একদম তিনজনকে রেডি করতে করতে আমার ঘন্টা খানিকের উপর লেগে গেছে, এর জন্য আর ভিডিও করতে পারিনি। ওদেরকে রেডি করে সিএনজি দিয়ে বের হয়ে পড়েছে। আর ওয়েদারটা এত সুন্দর ছিল। কাজে আসি আর যে কারণেই আসি, একদিনের জন্য যদি কোথাও যাওয়া হয় না তাহলে কিন্তু ব্রেনটা একদম ফ্রেশ হয়ে যায়, তাই না? আসার পরে পর দেখছি আয়শা নানু রান্না বান্না বসিয়ে দিয়েছে, মুরগি রান্না করে নিচ্ছে। তো এর ভিতরে আমার বাচ্চাদের জন্য তো রান্নাঘরে ঢুকতেই পারি না, আর বাড়িতেও যেহেতু কোনো মানুষ নাই, এবার তো আমার বোনেরাও যায় নাই, আমি যেহেতু আমার নিজের কাজে গিয়েছিলাম। আমাদের বাড়ির সামনেই আয়শার নানু অনেকগুলো মরিচ গাছ লাগিয়ে রেখেছে, আর এই মরিচগুলোর ঘ্রাণ এত সুন্দর, খেতে অনেক বেশি মজা। একটা তো ধরতে ছিঁড়ে হাতে চলে এসেছে। মাঝে মাঝে দেখা যায় মরিচের কোনো কমতি হলে এখান থেকে নিয়ে রান্না করতে পারে। আমাদের বাড়ির চারোপাশে ধানের ক্ষেত, একদম সবুজের সমারোহ, অনেক বেশি ভালো লাগে। এর ভিতর একটা কচুরি পানার ফুল তুলে একটু ঢং করে নিলাম। বাবার বাড়ি মানেই তো স্বাধীনতা আর ঢং করার জায়গা, তাই না? কেউই কিছু বলবে না, কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না, তাই না? দুপুরে আয়শা নানু যা রান্না করেছিল খুব মজা করে খেয়েছি, তবে রাতের বেলা আমাকে লাগিয়ে দিয়েছে রান্না করো। সবকিছু ঠিক করে গুছিয়ে দিয়ে বলে, তুমি তোমার স্বামীর জন্য রান্না করো আর আমি আমার নাতি নাতনি নিয়ে থাকি, একটা দিনের জন্যই তো এসেছো, বোঝো ঠেলা। যেখানেই যাই জামাই আর সন্তানের জন্য রান্না তো করতেই হয়। তো এই তো রান্না করতে দাঁড়িয়ে পড়ে তো আরেকটা মহা মুশকিলে পড়ে গেছি। একটা জিনিস লক্ষ্য করলে কিন্তু দেখবেন, এক এক বাড়ির মশলাগুলো এক এক রকম থাকে, তাদের নাম এক থাকলেও কাজ কিন্তু একরকম করে না। তবুও খুব মজা করে আস্ত রসুন দিয়ে কবুতর ভুনা করে নিয়েছিলাম। আর আজকে রান্না করতে করতে বিদায় নিয়ে নিব। পরের ভিডিওটা দেখার অপেক্ষায় থাকবেন, অনেক বেশি সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।